আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমি মারুফা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে আজকে চলে এলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন টেন্ডার। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। আমি এখানে মুরগির বেস্ট পিস নিয়েছি, আর 2 পিস বেস্ট আমি এখানে নিয়েছি লম্বা লম্বা জুলিয়ান কাট করে, প্রায় 1 ইঞ্চি মোটা করে মাংসগুলোকে কেটে নিয়েছি। তো প্রথমে মাংসগুলোকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব, তাই প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম সয়া সস। তো সব কিছুকে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটা কাঁটা চামচের সাহায্যে এখন সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব, মানে মিশিয়ে নেব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চিকেনগুলোকে কোডিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম। আমি এখানে পাউরুটি দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে বাজারে বড় বড় শপিং মলগুলোতে ব্রেড গ্রাম কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এই যে মিশ্রণের মধ্যে 1 পিস চিকেন দিয়ে দিলাম, ভালো করে এই পিঠ ওই পিঠ একটু চুবিয়ে নিচ্ছি। এই তো চিকেনটাকে এখন ব্রেড গ্রামে দিয়ে দিলাম। এখন এই যে এই পিঠ ওই পিঠ খুব ভালোভাবে ব্রেড গ্রামের সাথে চিকেনের টুকরাটাকে গড়িয়ে নিব। আপনারা কেউ চাইলে ডাবল কোডিংও করতে পারেন। ঠিক এই যে এইভাবে করে দিয়ে তারপর আবার ডিমের এই মিশ্রণটাতে চুবিয়ে আবার ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিতে পারেন। তবে আমি একটা কোডিংই করব। 1 পিস চিকেন টেন্ডার রেডি করে নিলাম। ঠিক এইভাবে সবগুলো চিকেন টেন্ডার আমি রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র তেলে ভাজার পালা। চিকেন টেন্ডারগুলো আমি ডিপ ফ্রাই করব, এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো চিকেন টেন্ডার আমি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জাল করে ভেজে নেওয়া যাবে না, তাহলে ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। অল্প আঁচে সময় নিয়ে এই চিকেন টেন্ডারগুলোকে ভেজে নিতে হবে। প্রথম সাইডটা ভেজে নিতে আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন আমি এই চিকেন টেন্ডারগুলোকে উল্টে দিচ্ছি। দ্বিতীয় পাশটাকেও আমি ঠিক একই সময় নিয়ে ভেজে নিব। আর এগুলো যতটা সময় নিয়ে ভেজে নেওয়া যাবে, খেতে কিন্তু তত বেশি ক্রাঞ্চি হবে। পছন্দের কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো চিকেন টেন্ডারগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো চিকেন টেন্ডার একসাথে ভাজা যায়নি, তো আমি ব্যাচ ব্যাচ করে চিকেন টেন্ডারগুলোকে ভেজে নিচ্ছি। তো এই তো চিকেন টেন্ডারগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম চিকেন টেন্ডার সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চিকেন টেন্ডারের ভিতরটা জুসি আর বাইরেটা ক্রিস্পি, এতটা লোভনীয় হয়েছিল বলার মতো না। খেতে কিন্তু ভীষণ মজা। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।